তোমার এই কষ্ট হয় না তুমি যে এখানে বসো? কষ্ট হইলেও কিছু করার নাই, কপালে ছিল। যেই বয়সে এই আয়শার স্কুল কলেজে থাকার কথা, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী আয়শা শাহজাহানপুর কবরস্থানের সামনে প্রতিদিন ভিক্ষা করে। এই কিশোরী আসলে এত সুন্দর করে কথা বলে, ওর সাথে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, কিন্তু ও মানে এত হেসে হেসে এত সুন্দর করে কথা বলে, মানে যে কোনো মানুষের এই আয়শাকে দেখলে মায়া লেগে যাবে। তো আমরা আজকে এই আয়শার গল্প আপনাদেরকে শোনাবো, যে 14 বছর বয়স আয়শার। এই বয়সে আসলে আশেপাশে অনেকগুলা স্কুল, যেখানে এখান থেকে অনেক ছেলেমেয়েরা স্কুলে যায়, কিন্তু আয়শা এখান থেকে বসে বসে দেখে এত সুন্দর একটি চেহারা এবং এত মিষ্টি করে হাসে। আয়শা, কেমন আছো তুমি? ভালো। কি করো তুমি এখানে বসে? হাঁটতে পারি না। হাঁটতে পারো না? তো তোমার এই সমস্যা কবে থেকে? জন্ম থেকে। জন্ম থেকে? তো এই জন্মের পরে তুমি এইখানে বসো কবে থেকে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তো তোমার বাবা মা কই? আমার বাবা নেই। বাবা নাই? বাবা কোথায়? বাবা বিয়ে করছে। বাবা বিয়ে করছে? হ্যাঁ। দর্শক, এত এই মিষ্টি একটা মেয়ে রেখে তার বাবা নাকি একাধিক বিয়ে করেছে। আসলে এই সামাজিক অবক্ষার কারণে আজকে আমাদের দেশে যে পরিমাণে এই, যদি আমরা বলি যে আসিয়ার ঘটনাটা মানে যদি উল্লেখ করি, যে মাগুরার যে মেয়েটি আসিয়া, এই আমরা মানে আসিয়ার চেহারাটা দেখলে হয়তো বা আয়শার থেকে একটু ছোট, কিন্তু এরকম এই বাচ্চারা রাস্তাঘাটে এরকম একটা মেয়ে ভিক্ষা করতেছে, তার বাবা আর একটা বিয়ে করে সংসার করতেছে, মানে দেখলেও তো মায়া লাগার কথা আসলে। তা তোমার আম্মা আছে? হ্যাঁ। আম্মা কই? আম্মু বাসায় কাজ করে, এখন বাসায় গেছে। মানে আম্মু বাসায় কাজ করে, তারপর তোমারে খাওয়ায়? হ্যাঁ। আর এখানে এই যে কবরস্থানের সামনে বসে তুমি কয় টাকা পাও প্রতিদিন? 300 400। 300 400? হ্যাঁ। তুমি তো রোজাও রাখছো মনে হয়। হ্যাঁ। এই রোজা রেখে এখানে বসে এই বয়সে ভিক্ষা করতেছো, কষ্ট হয় না? কষ্ট হইলেও কিছু করার নাই, খাইতে তো হইব। খাওয়ার জন্য? হ্যাঁ। তোমার কি আর ভাই বোন আছে? হ্যাঁ, একটা বোন। একটা বোন? হ্যাঁ। তা তুমি যে এই জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, চলতে পারো না, তো তোমার এই কাপড় চুপড় এই তোমাকে সাহায্য করে কে? আমার বোন করে, আমার আম্মু করে। বোন করে, আম্মু করে? হ্যাঁ। তুমি কি কখনো স্কুলে গেছো? না। পড়তে পারো? না। পড়তে ইচ্ছা করে না? করলে কি হইব, কপালে ছিল হইছে। মানে তোমার সামনে দিয়ে তো অনেক ছেলেমেয়েরা তোমার মতো বয়সী স্কুলে যায় বই পুস্তক নিয়ে, হ্যাঁ। তখন দেখে খারাপ লাগে না? না, খারাপ লাগে না। কেন? আল্লাহ বানাইছে, কিছু করার নাই। আল্লাহ বানাইছে। হ্যাঁ। এখন আসলে তুমি কি চাও, আল্লাহর কাছে কি চাও সব সময়? আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য চাও? হ্যাঁ। আচ্ছা, আর তোমার ভিডিওটা যারা দেখবে, হ্যাঁ, তাদের উদ্দেশ্য কি বলবা? তারা কি যদি কেউ তোমার সাহায্য করতে চায়, বা তাদের উদ্দেশ্যে কি বলবা? সাহায্য চাই। সাহায্য কিভাবে চাও বলো তো? সাহায্য চাই। মানে তোমাকে তো অনেকে দেখে হয়তো যদি কেউ সাহায্য করতে চায়, হ্যাঁ। তাহলে এখানে শাহজাহানপুর কবরস্থানের সামনে আসলেই তোমার পাবে। হ্যাঁ হ্যাঁ, শাহজাহানপুর কবরস্থানের সামনে আসলেই পাবে। দর্শক, এই আয়শা 14 বছরের কিশোরী, ওই শাহজাহানপুর কবরস্থানের সামনে প্রতিদিন থাকে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই শারীরিক প্রতিবন্ধী এই শিশুটি সাহায্য করতে চান, তাহলে আপনারা দিনের বেলা বলতে গেলে প্রতিদিনই আসো, তাই না? হ্যাঁ। প্রতিদিনই শাহজাহানপুর কবরস্থানের সামনে এসে ওকে পাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সমাজে এরকম এই অবহেলিত যত শিশু আছে, যত নারী আছে, আমরা সমাজে যারা উচ্চবিত্ত লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, তারা যদি এই আয়শাদের মতো সবার পাশে এসে আমরা দাঁড়াই, তাহলে হয়তো আমাদের যে বৈষম্যতা বা মানুষের যে ভেদাভেদ, সেটা অনেকটা, বা সামাজিক যে অবক্ষয়, সেটা অনেকটা কমে আসবে। তো দর্শক, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।